আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদেরকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কিরগিজ ভাষার কিছু ওয়ার্ড শিখব এবং কিছু সেন্টেন্স শিখব। তো আজকের টপিকটি হচ্ছে পরিবার নিয়ে। পরিবার বা ফ্যামিলি নিয়ে। দেখতে পাচ্ছেন ছবি এখানে দেওয়া আছে পরিবারের। একটি আদর্শ পরিবারে মা, বাবা এবং একটা ছেলে, একটা মেয়ে। তো আমরা পড়ছি। প্রথম ওয়ার্ডটি হচ্ছে ঠাকুরদা, দাদা বা দাদু। ঠাকুরদা, দাদা বা দাদু। দাদা বা দাদুকে আমরা কি বলবো? কন আতা। কন আতা। কন আতা মানে দাদা বা দাদু, ঠাকুরদা। এখন এটা হচ্ছে দাদি, ঠাকুরমা বা দিদি হলে কি হবে? কন এনে। কন এনে। কন আতা মানে দাদু, কন এনে মানে দাদি। কন আতা, কন এনে। সে, ছেলে এবং মেয়ে, এটা আগে পড়েছি আমরা। সেটা বলতে বোঝাচ্ছে আল। সে হলে হবে আল। আর এবং হলে হবে জানা। জানা আবার আল। ছেলে হলে হবে বালা, মেয়ে হলে হবে কিস। তাহলে কি হলো? সে এবং সে, আল জানা আল। ছেলে হলে বালা, মেয়ে হলে কিস। কয়টা বলছি? পিতা, বাবা বা আব্বা, এটাকে বলবো আতা। আতা। আতা মানে বাবা। আর মা, মাতা, আম্মু, আম্মা, আম্মি সবাইকে হলো আপা। বাবা হলে আতা, মা হলে আপা। এটা আমরা পড়েছি একবার। আল জানা আল। ছেলে যদি হয় তাহলে হবে উল। উ, উল। উল। এভাবে না লিখে আমরা একটু ভালোভাবে লিখতে পারি। উ, উ, ল। উল। উল একবার দুটা উচ্চারণ হবে। উল। উল মানে হচ্ছে ছেলে। মেয়ে হলে হবে কিস। আমরা বালাও ইউজ করতে পারি। উল না বলে আমরা বালাও ইউজ করতে পারি। বালা বা উল ছেলে, মেয়ে হলে কিস। এটা আমরা পড়েছি। সে এবং সে, আল বালা জানা আল কিস। ভাই যদি হয় তাহলে বাইকে। বাইকে। ভাই হলে হবে বাইকে। তারপরে বোন যদি হয়, বোন তাহলে হবে এ যে। এ যে মানে হলো বোন। ভাই হলে বাইকে, বোন হলে এ যে। শেষ এবং সে তাহলে আল বালা আল জানা কি, সেটা বারবার আসছে, সেটা আমরা জানি। কাকা, মামা, চাচা। কাকা, মামা, চাচা, মামু, খালু। কাকা, মামা, চাচা, মামু, খালু সবাই মিলে হবে তা ইয়া কে। তা ইয়া কে। তা ইয়া কে মানে কাকা, মামা, চাচা, মামু, খালু, মানে যত আঙ্কেল আমরা বলি সবাই উচ্চারণ, সবাইকে কিরগিজে বলা হবে তাইয়াকে। এবং এদের ফিমেল অর্থাৎ আন্টি, যেটা বলি আন্টি, কাকিমা, মামিমা, চাচি, মামি, খালা, এটাকে বলা হবে তা ইয়া জে নে। তাইয়া জে নে। তাইয়া জে নে। তাইয়া জে নে মানে আন্টি। আর আঙ্কেল হলে তাইয়াকে। সেটা আমরা পড়েছি। আমরা একটা পরিবার। বিশ বীর উই বুলুবুস। বিশ বীর উই বু লো বুস। বিশ বীর উই বুলবুস। বিশ বীর উই বুলবুস আমরা একটা পরিবার। পরিবারটি ছোট নয়। তাহলে কি? উই বুলো কিচিনিকে এমিমিস। ছোটকে বলা হয় কিচিনে। ছোট বলা কিচিনে, তাহলে এটা হবে উই বুলো। উই বুলো কি চি নি খে কিচিনিকে এমিস। উই বুলো কিচি উই বুলো কিচিনিকে এমিস। পরিবারটি ছোট নয়। ছোটকে বলা হয় কিচিনে। পরিবারটি বড়। উই বুলো খন। উই বুলো কন। কোন। কোন। উই বুলো কোন। উই বুলো মানে পরিবার। আমরা আগের পার্টে যেটা দেখেছি, যারা দেখেননি তারা আগের পার্টটা অবশ্যই পড়ে আসবেন। পরিবারকে বলা হচ্ছে উই বুলো। আমরা একটি পরিবার। বিশ বীর উই বুলোবুস।
পরিবারটি ছোট নয়। উই বুলো কিচিনিকে এমিস, পরিবারটি বড়। উই বুলো খন, উই বুলো খন। তো আমরা রিভাইজ করছি প্রথম থেকে। আমরা পড়তেছিলাম পরিবার নিয়ে, পরিবার সম্পর্কিত। আজকে আমরা শুধু সেন্টেন্স দেখতেছিলাম। দাদা ঠাকুরদা অর্থাৎ গ্র্যান্ডফাদার, এটা হলে কন আতা। কি? দাদা হলে কন আতা, দাদি হলে কন এনে। দাদা হলে কন আতা, দাদি হলে কন এনে। এই দেখেন কন আতা কন এনে, এটা কিরগিজ লেখা। সে এবং সে, এটা আমরা অনেকবার পড়েছি এর আগের লেসনে। সেকে বলা হচ্ছে আল, আল, আল। দেখেন সেটা হচ্ছে আল, এবংটা হচ্ছে জানা। ছেলে হলে বালা, মেয়ে হলে কিস। আল জানা আল, ছেলে হলে বালা, মেয়ে হলে কিস। ওকে। পিতা বাবা বা আব্বা, ফাদার। পিতা বাবা বা আব্বাকে বলবো আতা, আতা। আতা মানে বাবা। তাহলে মা কি হবে? মা হবে আপা। আপা মানে কিন্তু আমরা বাংলায় বুঝি বোন, কিন্তু এখানে কিরগিজে মাকে আপা বলা হয়। এটা আমরা পড়েছি। সে এবং সে। ছেলে যদি হয় তাহলে হবে উল, উল, উল মানে ছেলে। বালাও বলতে পারি ছেলে, উল বা বালা। মেয়ে হলে হবে কিস, মেয়েকে বলা হচ্ছে কিস। সে এবং সে আমি অনেকবার পড়েছি। আল বালা, আল জানা, আল কিস। ভাই যদি হয় বা ভাইজান, বাইকে। বোন হলে হবে এজে, এটা আমি অনেকবার পড়েছি। আল বালা, আল জানা, আল কিস। আঙ্কেল দ্বারা যত কিছু বোঝায়, আঙ্কেল, কাকা, মামা, চাচা, মামু, খালু, সবাইকে বলা হয় তাইয়াকে। তাইয়াকে মানে হলো আঙ্কেল। আর আন্টি হলে তাইয়া জেনে, তাইয়া জেনে মানে আন্টি। এটা অনেকবার পড়েছি আমরা। আমরা একটি পরিবার। দেখেন, 20 বীর উই বুলোবুস, 20 বীর, 20 বীর উই বুলোবুস, মানে আমরা, আমরা একটি পরিবার। একটি হলো বীর, আর পরিবারটি হলো উই বুলু। আমরাতে বলতে বোঝাচ্ছে 20। 20 বীর উই বুলোবুস, পরিবারটি ছোট নয়। উই বুলো কিচিনিয়ে, কিচিনে এমিস, উই বুলো কিচিনে এমিস, পরিবারটি বড়। উই বুলো কন, উই বুলো কন, পরিবারটি বড়। তো ধন্যবাদ, এই ছিল আজকের লেসন। আসসালামু আলাইকুম।